কি কি ভাবতেছো? আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হইলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারি নাই, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আসা নিষেধ আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলিই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল। চল। বিক্রম, বিক্রম, বিক্রম। দলিত, অচ্ছুত, ও মানুষ না। ওর এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। বেরো আমাদের গ্রাম থেকে, বেরো। তো দাদা, কেমন লাগলো আমাদের গায়ে এসে? কিছু বললেন না তো? অসাধারণ। তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। তো দাদা, পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? আমাদের গায়ে প্রশ্ন করাও বারণ। এটা বারণ, ওটা বারণ। বড় আজব তো তোমাদের গা। দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন, কেমন? এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বিক্রম, বিক্রম শেখ। এই গায়ে কিছু কাজে এসেছি। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? তুমি এখানেই থাকো? তোমার মা বাবা কোথায়? কি হলো, কিছু বলছো না কেন?
তো দাদা গায়ে আর কতদিন আছেন? কাজ কত দূর এগোলো? এই তো আছি আরও বেশ কিছুদিন। কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে। দাদা, কোনো সমস্যা হলে কিন্তু সবার আগে আমাদের জানাবেন। শত হোক, এই গায়ে কিন্তু আমরাই আপনার আপনজন। হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে, জানো তো? কি প্রশ্ন দাদা? তোমরা কিন্তু এখনও আমাকে বললে না ওই দিকটায় যাওয়া বারণ কেন? কি বলছেন দাদা? আপনি ওই দিকটা গিয়েছিলেন? দাদা, আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা, আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। কেন বলো তো? দাদা, আপনি আমাদের মেরে ফেলবেন, এরকমটা আর করার কথা কখনো ভাববেন নি। ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওই দিকটা যাওয়া পর্যন্ত বারণ। বারণ কেন? আরে দাদা, জানেন না ওরা তো অচ্ছুত জাত, ওদের সাথে কথা বলা যায় না তো। মানুষ না ওরা, ওরা দলিত, নিচু জাত। দাদা, আপনি তাড়াতাড়ি গা ত্যাগ করুন, জানাজানি হলে আমাদের আর রক্ষে নেই। এই চল চল। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর। কি দাদা, আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক, আমি মানি না। দাদা, আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না, এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি, তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারতেছো? তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? তোমার এই স্তব্ধতা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবায়। তুমি আলাদিনের গল্পটা শুনেছ? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দেওয়া হতো, প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করতাম। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য।